তিন কেন্দ্রে তিন সিপিআইএম প্রার্থী, দূরত্বের ফারাকও অনেকটা। একজনের ভোটের লড়াই সবে শেষ হচ্ছে, অপর দুজনের ১ জুন মহাযুদ্ধ। কিন্তু তার আগেই বাংলার বুকে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল, যার প্রভাবে ক্ষতিগ্রস্ত একাধিক জেলা। তাই ভোটের মরশুমেই কোমর বেঁধে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন তিন সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য ও প্রতীকুর রহমান। ২০২৪ লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে লড়াই করেছেন সিপিআইএম এর তরুণ নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠ দফায় ভোট পর্ব মিটে গিয়েছে তমলুকে। এর মধ্যেই ঘূর্ণিঝড়ের তাণ্ডব। ঝড়ের রাত মিটতেই সকাল সকাল ময়দানে নেমে পড়েন সায়ন বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে বাড়িয়ে দেন সাহায্যের হাত। অপরদিকে যাদবপুর কেন্দ্রে এবার লড়াই করছেন সিপিআইএম এর সৃজন ভট্টাচার্য। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যাদবপুরের ১০৬ নম্বর ওয়ার্ডের হালতুতে গাছ ভেঙে পড়েছে। বিপজ্জনকভাবে উপড়ে গেছে ল্যাম্পপোস্ট। স্থানীয়দের সঙ্গে দেখা করলেন, পাশে দাঁড়ালেন যাদবপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। স্থানীয়দের সব রকমভাবে পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। রেড ভলান্টিয়ারদের তো সর্বত্র সতর্ক করেছি, তারা যেখানে যা প্রয়োজন মতো মানুষের কাছে আছে। একটা সমস্যা হলো যে এনসিসি ভায়োলেশন হয়ে যাবে, নাহলে ইতিমধ্যে অনেক মানুষ সাহায্য চাইছেন, ত্রিপল ইত্যাদি, সেগুলো দিতে পারছি না, নিজেও খানিকটা ছটফট করছি। কিন্তু আমি আজকে এখন এখানে এসেছিলাম আমার পাড়ার ওয়ার্ড ১০৬ নম্বর ওয়ার্ড যাদবপুরে। তো সেখানে খবর পেয়ে এলাম, দেখলাম একদম ল্যাম্পপোস্ট, লাইট পোস্ট উপরে গিয়েছে এবং গাছ যেভাবে পড়ে আছে রাস্তায়। তো সেগুলো প্রশাসনকে বলেছি, প্রশাসন কিছু ব্যবস্থা নিচ্ছে, আরও ব্যবস্থা নিতে হবে। এখন তো এইটা ঠিক দলমত নির্বিশেষে সবাই মিলে কাজ করতে হবে, কারণ একটা প্রাকৃতিক সংকট ইত্যাদি যা হয়, প্রচুর লোকের চাষের ক্ষতি হচ্ছে, গ্রামগঞ্জে খবর পাচ্ছি। তাদের পাশেও দৌড়ানোর চেষ্টা করব। আজকে হালতুতেই পাড়ার মধ্যে আমি যা শুনলাম এই ঘটনাটা গিয়ে এলাম। যেভাবে ল্যাম্পপোস্ট পড়েছে তাতে করে বড় অগ্নিকাণ্ড, বড় দুর্ঘটনা ঘটতে পারত। লাকিলি, থ্যাঙ্কফুলি পাড়ার লোকজন, যে বাড়ির ওপর পড়েছে সেই বাড়ির লোকজন সেফ আছেন তারা। এর পাশাপাশি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআইএম এর প্রতীকুর রহমান। রেমালের প্রভাবে যে এলাকাগুলি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে ডায়মন্ড হারবার অন্যতম। ঝড়ের মধ্যেই এলাকা ঘুরে ঘুরে পরিদর্শন করেন প্রতীকুর রহমান। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেন ডায়মন্ড হারবারের সিপিআইএম প্রার্থী। তিন তরুণ নেতার পাশাপাশি বসিরহাট কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআইএম এর সিনিয়র নেতা নিরাপদ সর্দার, যিনি সন্দেশখালী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান তিনিও। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই গ্রামে গ্রামে পরিদর্শন করেন তিনি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি বাড়িয়ে দেন সাহায্যের হাত। তবে শুধু সিপিআইএম প্রার্থীরাই নয়, জেলায় জেলায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সর্বতোভাবে মাঠে নেমে পড়েছেন সিপিআইএম এর রেড ভলান্টিয়ার্সরা। করোনাকালে যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে সকলের পাশে দাঁড়িয়েছিলেন রেড ভলান্টিয়ার্সরা, এবারও তারা লড়াইয়ের ময়দানে রয়েছেন মানুষের স্বার্থে। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।